আরে জিন্দেগি তো আল্লাহ তাআলা জিন্দেগি যে দিবেন, এই জিন্দেগিটা হচ্ছে বন্দেগীর জন্য। জিন্দেগিটা কিসের জন্য? জিন্দেগিটা আমার টোটাল জিন্দেগিটাই হচ্ছে বন্দেগীর জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দাকে, মানুষ এবং জিন নামক সৃষ্টিকে আমি আল্লাহ তাআলা একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমার টোটাল জিন্দেগিটা হচ্ছে বন্দেগীর জন্য। যে জিন্দেগিতে বন্দেগী নাই, ওটা কোনো জিন্দেগি না। যে চোখটা আল্লাহ তাআলার ভয়ে কাঁদে না, ওই চোখ না। যে জবানটা আল্লাহর জিকির করে না, ওই জবানটা আল্লাহ তাআলা যে দিয়েছে, ওইটা কোনো জবানই না, ওইটা কোনো জিহ্বাই না। যেই কান আল্লাহ তাআলার ডাক শুনে না, ওই কান তো কান না। যেই কান আল্লাহ তাআলার কথা, কোরআন এবং হাদিসের কথা শুনে না, ওটা তো কোনো কানই না। যেই দিমাগ আল্লাহ তাআলার কথা ভাবে না, ওই দিমাগ আল্লাহ তাআলা যে দিয়েছে, ওইটা কোনো দিমাগই না। যেই কলব আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত জায়গা পায় না, ওই কলব কিন্তু আল্লাহ তাআলার জন্য না, ওইটা কোনো কলবই না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যেই জবান আমার কথা বলে না, যেই কান আমার কথা শুনে না, যেই দিমাগ আমার কথা চিন্তা করে না, ওইটা মানুষ না, ওইটা উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এটা আমার কথা, এটা জানো না? আল্লাহর কথা, এটা আমার কথা। আপনার খারাপ লাগলে রাখতে পারেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثيل له ولا مثال له ولا شبيه له ولا نظير له ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له ولا ضد له ولا ند له ولا حد له ولا كفو له ولا ضار له ولا نافع له ولا محيي له ولا مميت له ولا ولد له ولا والد له ولا أم له ولا زوج له ولا وقت له ولا زمان له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين
فيها يفرق كل أمر حكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم احصوا هلال شعبان شهر الله لرمضان أو كما قال عليه الصلاة والسلام محبوب درگاہ کبریا بلد العلا بکماله شد روشن زمین و آسمان کشفت تجا بجماله مشتاق دیدار خدا حسنت جمیع خصاله نامز مصطفى صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে নামাজে দুরূদ শরীফ পড়ে নেই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আপনাকে এবং আমাকে দুনিয়াবি বিভিন্ন কাজ থেকে ফারেক করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে তার ঘর তথা মসজিদ নামক স্থানে আগে আগে আসবার মতন বসবার মতন তৌফিক দান করেছেন এই জন্য মালিকের দরবারে সকলে সমস্বরে মোহাব্বতের সহিত এক আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের 10 তারিখ, আরবি মাস অনুযায়ী শাবান মাসের 10 তারিখ। যদি 30-এর মাস হয় তাহলে আর মাত্র 20 দিন, আর যদি 29-এর মাস হয় তাহলে আর মাত্র 19 দিন। 19 দিন কিসের জন্য? মুমিন মুসলমানদের শুভ একটি মাস, শুভ একটা দিন অপেক্ষা করতেছে, শুভ একটি মাস অপেক্ষা করতেছে, বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, ঠিক কিনা? আমাদের সামনে নির্বাচন আছে, যারা দলীয় ভাবে এরকম কি করে মিছিল অথবা বিভিন্ন প্রচারণা চালায় যাচ্ছে, তারা এরকম ভাবে ওই দিনটাকে বলতে থাকে যে আর মাত্র কয়দিন, আর মাত্র এতদিন, ওই হিসাব রাখতেছে যে এতদিন পরে কি হবে, নির্বাচন হবে, মানে 12 তারিখ। দিন গুনতেছে, মাস দিন গুনতেছে, ঘন্টা গুনতেছে। তো মুমিন মুসলমানের জন্য এটা অবশ্যই গোনা উচিত যে আরবি মাসের তারিখ কত দিয়ে কত যাচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের মধ্যে একটি কথা বলেছেন, ওসু হেলালা শাবান, তোমরা শাবান মাসের চাঁদের হিসাব রাখো। তোমরা শাবান মাসের কি রাখো? চাঁদের হিসাব রাখো। কারণ শাবান মাস হইল রমজানের একেবারে সন্নিকটের মাস। শাবান মাস যদি তারিখ ঠিক থাকে তাহলে রমজান মাস সুন্দর করে পেয়ে যাবে। শাবান মাস যদি উল্টা পাল্টা হিসাব করো তাহলে তুমি রমজান কি করে ফেলবা? তোমরা রমজানকে গণায় ভুল করে ফেলবা। এই জন্য শাবান মাসের চাঁদের হিসাব তোমরা রাখো, সেটা আল্লাহ রাসূল বলছেন। এই জন্য আমাদের মুমিন মুসলমান যারা ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চাই, পরকালের জিন্দেগিতে আমরা জান্নাত লাভের আশায় যারা ইবাদত বন্দেগী করে থাকি, আমাদের এখন থেকেই
মনে প্রাণে মুখে এটা স্লোগান হিসেবে হওয়া উচিত যে শাবান মাসের একটা দিন যাবে আর আমরা একজন আরেকজনকে স্মরণ করায় দিব যে আর মাত্র কয়দিন, আর মাত্র এতদিন। মনে করেন যে 30-এর মাসই হইল, তাহলে আজকে 10 তারিখ হইলে আজকে কয়দিন হইল? আর 20 দিন। কয়দিন? তাহলে আর মাত্র কয়দিন বলেন? আর মাত্র, হ্যাঁ স্মরণ করায় দিই, বলেন আর মাত্র কয়দিন? আর মাত্র 20 দিন। সামনে রমজান মুবারকের শুভ দিন, সামনে রমজান মুবারকের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, নাজাতের শুভ দিন। একটা ফরজকে 70 গুণে গুণান্বিত হওয়ার একটা শুভ দিন, একটা নফলকে ফরজের সমতুল্য হওয়ার শুভ দিন। সুবহানাল্লাহ, ঠিক কি না? এজন্য শাবান মাসের প্রস্তুতি আমাদের এখন থেকে নেওয়া উচিত। শাবান মাসের প্রস্তুতি হবে আমাদের রমজান মুবারকের প্রস্তুতি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসটা সম্পর্কে কতগুলা কথা বলেছেন যে দেখো, যে শাবান মাস হচ্ছে রমজানুল মুবারকের আগের মাস। রজব মাস একটা হলো মর্যাদার মাস, আল্লাহ তাআলা 4টা মাসকে মর্যাদা দিয়েছেন, তার ভিতরে রজব একটি মাস। মর্যাদা সামনের মাসটা শাবানের আগের মাসটা হলো মর্যাদার মাস, আর শাবানের পরের মাসটা হলো সর্বশ্রেষ্ঠ মাস। মাঝখানে যে একটা শাবান মাস আছে, এটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু অধিকাংশই এই মাস সম্পর্কে গাফেল। আল্লাহ রাসূল বলেন যে অধিকাংশ কি করে? এই মাস সম্পর্কে তারা কি? গাফেল, উদাসীন। উদাসীন, এই মাসকে উদাসীন হওয়া যাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি রমজান মাস ছাড়া, রমজান মাস ছাড়া শাবান মাসে এত পরিমাণে তিনি রোজা রাখতেন, আর কোন মাসে তিনি কি করতেন না, এই পরিমাণে রোজা রাখতেন না। প্রায় পুরো মাসই রাখতেন, প্রায়, এটা বলছে প্রায় পুরো মাসই রাখতেন। এত পরিমাণে তিনি কি করতেন? নফল রোজা রাখতেন। তো আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলল, আল্লাহর নবী, আপনি কেন এই মাসটা বেশিরভাগ আপনি রোজা রাখায় কাটায় দেন? আল্লাহ রাসূলকে যদি জিজ্ঞাসা করা হয়, ওগো আল্লাহর নবী, আপনি কি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম আর বৃহস্পতির হিসাব করে উত্তর দিয়েছেন যে আমি সোমবারে রোজা রাখি। আমার সোমবার হলো জন্মদিন হয়েছিল, ওই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম, এই জন্য আমি সুন্নিয়াতান রোজা রাখি। আর বৃহস্পতিবারে আমি এই জন্য রোজা রাখি যে বৃহস্পতিবার প্রতি সপ্তাহের একটা দিন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বান্দার আমলনামাগুলোকে আল্লাহ তাআলার কাছে হাজির করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশার প্রতি উত্তরের কথার প্রতি উত্তরে বলেন, আমি শাবান মাসে কেন এত বেশি রোজা রাখি জানুনি? শাবান মাসটা হলো এমন একটা মাস, এমন একটা গুরুত্বপূর্ণ মাস, এমন একটা দামি মাস, এমন একটা আল্লাহ তাআলার কাছে এমন একটা মাস যে আল্লাহ তাআলার কাছে বান্দার বাৎসরিক আমলনামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। সারা বছরের আমলনামা, বান্দার সারা বছরে কি আছে একটা গাঁটরি বেড়ে কি করা হয়? আমলনামা পেশ করা হয়। আমাদের খবরই নাই যে আমার আমলনামা যে শাবান মাসে যাচ্ছে আল্লাহ তাআলার কাছে, এটা কি সওয়াব যাচ্ছে না গুনাহ যাচ্ছে? গুনাহ করলে গুনাহ যাবে, সওয়াব করলে সওয়াব যাবে, ইবাদত করলে ইবাদতের গাঁটরি চলে যাবে। আর যদি আমি গুনাহ দ্বারা ভরপুর হয়ে থাকি, তাহলে আমার গুনাহর গাঁটরি যাবে, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, অথচ মাসটা সম্পর্কে আমার উম্মত অনেক গাফেল। এই জন্য বরকতের একটি মাস শাবান মাস, গুরুত্বপূর্ণ একটি মাস, রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। মানুষ ভালো কাজ করলেও একটা প্রস্তুতি নেয়, মানুষ এখন খারাপ কাজ করলেও প্রস্তুতি নেয় অনেক আগে থেকে। খারাপ একটা যাত্রা বলা হবে, এক সপ্তাহ আগে থেকে, এক মাস আগে থেকে চাঁদা করে, এক সপ্তাহ আগে থেকে এই যে প্যান্ডেল করে, এখানে কি হবে? নাচ গান করেনি, করে। গুনাহের কাজও কি করে? প্রস্তুতি নিয়ে করে।
গুনাহের কাজ যদি প্রস্তুতি নিয়ে মানুষ করে, তাহলে ইমানদার বান্দাদের জন্য ওইখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ তাআলা আমার জন্য যে একটা সুন্দর একটা মাস 170, যে এমন একটা অফারের মাস রাখছেন, এই মাসের প্রস্তুতি হইল শাবান মাস। শাবান মাসে আমার প্রস্তুতি যত বেশি হবে, রমজানুল মুবারককে আমি তত সুন্দর করে স্বাগতম জানাই আমি ইবাদত করতে পারবো। এমন যাতে না হয় যে আমি স্বাগতম মাসকে আমি কি করলাম না, প্রস্তুতি নিলাম না, তো রমজানুল মুবারকের প্রথম কিছুদিন খুব ইবাদত বন্দেগী করলাম, পরবর্তীতে ইবাদত বন্দেগীর একটা অনীহা সৃষ্টি হয়ে যাবে। এজন্য পরিবেশ সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশ শিখাইছেন যে দেখো, শাবান মাসের শুরু থেকে প্রস্তুতি লেগে যাও। শাবান মাসের শুরু থেকে কি করো, প্রস্তুতি লেগে যাও। শাবান মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এটার জন্য বেখবর থাইকো না, বেখবর হইও না। এটা খুবই গুরুত্বপূর্ণ মাস, রমজানের প্রস্তুতির মাস। শাবান মাসের সম্পর্কে পীরে কামেল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন যে শাবান, আরবিতে মাসটা লিখতে শাবান, শিন আইন দেব শাব, বা আলিফ জবর বা আনুন, এই পাঁচটা। তো যারা আরবি অক্ষর জানেন বা কোরআন পড়েন তারা আমার কথা বুঝতেছেন। শাবান শব্দটা লিখতে পাঁচটা অক্ষর লাগে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে এই পাঁচটা অক্ষরের পাঁচটা হাকিকত আছে, পাঁচটা অক্ষরের পাঁচটা অর্থ আছে। যেরকম শিন, প্রথমে শিন দিয়ে শাবান শুরু হয়েছে, শিন দিয়ে শুরু হয়েছে আল্লাহ তাআলার একটা সম্মানজনক একটা শব্দ, সেটার নাম হলো শরফুন। শরফুন শব্দের অর্থ, যেটা শরীফ বলি আমি, শরফুন শব্দের অর্থ হচ্ছে সম্মান, সম্মান। দ্বিতীয় হচ্ছে আইন, শাবান লিখতে আইন লাগে, আইন দ্বারা হচ্ছে উলুমুন, উলুমুন শব্দের অর্থ হচ্ছে সমৃদ্ধ বা সমৃদ্ধি। তৃতীয় অক্ষর হচ্ছে বা, বা দ্বারা হচ্ছে বিদরুন, বিদরুন অর্থ নেকি। আর তারপরে বায়ের সাথে আলিফ আছে লাগে, আলিফ অর্থ হলো উলফুন, উলফুন অর্থ ভালোবাসা। আর শেষের অক্ষরটা হলো নূর, নুন দ্বারা হচ্ছে নূরুন অর্থাৎ আলো। অর্থাৎ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এটা বান্দাকে মেসেজ দিতেছেন, যে এটা জানাইতেছেন যে সম্মান সমৃদ্ধি দিয়ে নেকি নামক আলোর মাধ্যমে, নেকি নামক আলোর মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করার নামই হচ্ছে শাবান মাস। আমি আবার বলি, খুব চমৎকার একটি কথা বলেছেন। শব্দ, প্রত্যেকটা শব্দ বলে উচ্চারণ করে শব্দের প্রত্যেকটা অক্ষরের শব্দগত সম্মান দিকে লক্ষ্য করে তিনি এভাবে বললেন যে শিন দিয়ে শরফুন, শরফুন শব্দের অর্থ হচ্ছে সম্মান। যা এই সম্মানে এই মাসটাতে যারা ইবাদত বন্দেগী করবে তারা অবশ্যই সম্মানের পাত্র হবে, এটাই তিনি বুঝাইছেন। তাহলে শিন আইন, তারপরে শাবান, তাহলে আইন দ্বারা হচ্ছে উলুমুন সমৃদ্ধি, তাদের আমলের মধ্যে সমৃদ্ধি প্রকাশ পাবে যখন তারা আমলের মধ্যে লেগে যাবে। এরপরে বিদরুন, বিদরুন দ্বারা হচ্ছে নেকি, আমলের মাধ্যমে অবশ্যই তারা নেকি অর্জন করবে। আলিফ দ্বারা উলফুন, উলফুন অর্থ ভালোবাসা, যে যত কি করবে, আমল করবে, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন সে তত বেশি করতে থাকবে। এরপরে নুন দ্বারা নুন, নূরুন, নূরুন অর্থ আলো, যে এই ইবাদতের মাধ্যমে বান্দার আমল নামার মধ্যে আলো জমা হইতে থাকবে, নূর জমা হইতে থাকবে। এই জন্যই তিনি বলেছেন যে সম্মান সমৃদ্ধি দিয়ে নেকির আলো, নেকি নামক আলোর মাধ্যমে, নেকি নামক আলোর মাধ্যমে ভালোবাসা অর্জনের মাস হচ্ছে শাবান মাস। ভালোবাসা অর্জনের মাস, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জনের মাসটা হচ্ছে শাবান একটি মাস। রমজানুল মুবারক তো শ্রেষ্ঠ মাস, সেটা আলাদা ফজিলত, সেটার সাথে অন্য কোনো মাসের তুলনাই নাই। কিন্তু সেই ক্ষেত্রে শাবান মাস যেহেতু রমজানুল মুবারকের আগের মাস, এই মাসটা হচ্ছে অত্যন্ত দামি একটি মাস, গুরুত্বপূর্ণ মাস, ইবাদত বন্দেগী রিহার্সাল করার মাস, প্রতিযোগিতা করার মাস। এই জন্য শাবান মাসের কিছু গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আপনাদেরকে একটু অল্প সময় অবগত করলাম। এই শাবান মাসের করণীয় এবং বর্জনীয় কিছু আমল বলবো ইনশাআল্লাহ। করণীয় আমলের মধ্যে অনেকগুলো করণীয় আমল আছে এবং বর্জনীয় ভিতরে অনেকগুলো বর্জনীয় আমল আছে। শাবান মাসের কিছু আমল এটা অবশ্যই আমাদের জানা উচিত, এবং এই শাবান মাসকে কেন্দ্র করে কিছু
সারাসারিও আছে, আবার কিছু বাড়াবাড়িও আছে। কিছু কি আছে? সারাসারিও আছে, কিছু বাড়াবাড়িও আছে। আমরা কোনোটাই যাব না, না সারাসারি না বাড়াবাড়ি। একবারে সারাসারিও ভালো না, আবার একবারে কি কড়াকড়িও ভালো না। এজন্য মিডল পয়েন্টে আমাদের কোরআন হাদিস কি বলে আমরা সেটা ইনশাআল্লাহ জানবো এবং সেই অনুপাতে আমরা আমল করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকল বলি আমিন। তো শাবান মাস যখন উপনীত হইল, শাবান মাসের আগের মাস অর্থাৎ যে মাসটা আমাদের অতিবাহিত হইল, এই মাসটার নাম হইল রজব মাস গিয়েছে আরবিতে। রজব মাস এবং শাবান মাস, রমজানের পূর্ব 2 মাস আগে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া বেশি বেশি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যেহেতু রজব মাসটা নাই, এই জন্য আপনারা দোয়ার ভিতরে রজব মাস বাদ দিয়েও বলতে পারবেন, রজব মাস বলেও বলতে পারবেন। যদি রজব মাস বলেন আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা আমরা করতে পারি বেশি থেকে বেশি। এটা কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তিনি শাবান মাসের চাঁদ ওঠার সাথে সাথে, রজব মাসের চাঁদ ওঠার সাথে সাথে একবার বলতেন আর বলতেন এরকম না, এটা তিনি সব সময় করতেন। আল্লাহ তাআলার কাছে কি করতেন? রমজানের আগে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পাওয়ার আশায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাত পাওয়ার আশায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম জান্নাত আখিরাত কামাই করার আশায় হায়াত চাওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। যে দেখো, যে হায়াত বৃদ্ধি, হায়াত চাওয়ার জন্য, আখিরাতকে সামনে রেখে, আখিরাতকে পুঁজি করার জন্য, অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইবাদত বندگی করার জন্য আল্লাহ তাআলার কাছে হায়াত চাও। কি চাও? হায়াত চাও। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা হায়াত চাই হচ্ছে আমাদের দুনিয়ার জন্য। আমরা হায়াত চাই কিসের জন্য? চাই আমরা হায়াত দুনিয়ার জন্য, আমরা আখিরাতের জন্য চাই না। ম্যাক্সিমাম, সবার কথা বলি না, ম্যাক্সিমাম এরকম দেখা যায় যে সে বৃদ্ধ অবস্থা হয়ে গেছে, একজন মানুষ বৃদ্ধ অবস্থায় হয়ে গেছে, তো চিন্তা করতেছে, ছেলেদেরকে ডাক দিয়ে বলছে, আরে ছেলে, তোমার চাচায় অথবা তোমার কাকায় গ্রামের 10 শতক অথবা 12 শতক জায়গাটা বেচবে, বেচতেছে না, আজকে বেচে কালকে বেচে, এরকম করে রুকাল বাসার মতন সামনে আগায় পিছনে যায়, এরকম করতে করতে আজকে কয় বছর খালি শুধু কি করতেছে? ঘুরাইতেছে। যদি এই জায়গাটা আমি কিনে ফেলতে পারতাম, তাহলে আমার ছেলে মেয়েগুলোকে সুন্দর করে বাড়িটা সুন্দর করে এস্টাবলিশ করা যাইত। আর বাসার আকুতি হলো কি 10 বিঘা জায়গা, ওইটা সে ওই আশায় সে বেচা দিচ্ছে। 4জন ছেলে মেয়ে মোটামুটি সবাই এস্টাবলিশ, ছোট রাখালি বাকি আছে। জিজ্ঞেস করলে, কি চাচা মিয়া, কি খবর? বয়স তো কম হইল না, কি অবস্থা? তো জিজ্ঞেস করে যে আল্লাহ রাখছে কোন রকম সব ছেলে মেয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিদেশে সেটেল অথবা বাংলাদেশে সেটেল, বড় বড় একটা ইয়াতে। ছোট ছেলেটা খালি একটু বাকি আছে, তার শুধু ওই বিদেশে লাইন গার্ড করে দেব, আর ছোট মেয়েটা খালি বাকি আছে, তার শুধু বিয়া শাদীটা দিব। এই কাজটার জন্যই কি করে আছি দেখতেছি। এরপরে আল্লাহ আমাদের বাচ্চা বাঁচায় রাখো অথবা মাটির তলে নেই, এটা আল্লাহর বিষয়। এই ধরনের কথাবার্তা বলে ছোট বাচ্চার আশার আকুতি মিনতি হইল ছোট ছেলেদের বিদেশ বানানো আর ছোট মেয়েদের বিয়ে দেওয়া। আমাদের পরিচিত মুরব্বী বিছনায় পড়া বউ দেখতেছে, নাতির বউ। কেন নাতির বউ দেখার লেগে এত পাগল হয়েছেন কেন? আরে আমি কেন লেগে পাগল হয়েছি জানেননি? আমার মায় বাচ্চা হয়েছে বিছনায় শায়িত, খালি একটু বড় করে কয় কি, নাতির বউটা যদি চাইয়া যাইতে পারতাম, নাতির বউটা যদি, ওর বাঁচার উদ্দেশ্য হলো নাতির বউ যাওয়া। কবরে যদি এটা হিসাব হইল যে কবরে যাওয়ার সাথে সাথে জিজ্ঞেস করবো আপনার নাতির বউর নাম কি, নাতি দেখতে শুনতে ভালো নি, এটা কি সওয়াল জবাব হইতে পারে? এটা তো সওয়াল জবাব হবে না। অনার্থক বিষয় যে নাতির বউ যাওয়ার জন্য হ্যাঁ বিছনাতে লাগিয়ে কোন রকম বাচ্চা আছে যে নাতির বউটা দিকে হ্যাঁ বউ, এই আকুতি মিনতি না আল্লাহর কাছে, এরকম আকুতি মিনতি না। এটা তো দুনিয়া, এটা তো সুস্থ মস্তিষ্কের মানুষের এটা আকুতি মিনতি হতেই পারে না। আল্লাহ রাসূল শিখাইছেন যে দুনিয়ার জন্য তুমি বাঁচার জন্য দোয়া করবে না, তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আখিরাত কামাইয়ের জন্য, রহমত পাওয়ার জন্য তুমি দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ শাবান মাসের যত রহমত বরকত তুমি নিহিত রাখছো,
আমাকে তুমি দান করো, আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছায়া দাও। আরে জিন্দেগি তো আল্লাহ তাআলা জিন্দেগি যে দিবেন, এই জিন্দেগিটা হচ্ছে বন্দেগীর জন্য। জিন্দেগিটা কিসের জন্য? জিন্দেগিটা আমার টোটাল জিন্দেগিটাই হচ্ছে বন্দেগীর জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দাকে মানুষ এবং জিন নামক সৃষ্টিকে আমি আল্লাহ তাআলা একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমার টোটাল জিন্দেগিটা হচ্ছে বন্দেগীর জন্য। যে জিন্দেগিতে বন্দেগী নাই ওটা কোনো জিন্দেগি না। যে চোখটা আল্লাহ তাআলার ভয়ে কাঁদে না ওই চোখ চোখ না। যে জবানটা আল্লাহর জিকির করে না ওই জবানটা আল্লাহ তাআলা যে দিয়েছে ওইটা কোনো জবানই না, ওইটা কোনো জিহ্বাই না। যেই কান আল্লাহ তাআলার ডাক শুনে না ওই কান তো কান না। যে কান আল্লাহ তাআলার কথা কোরআন এবং হাদিসের কথা শুনে না ওটা তো কোনো কানই না। যেই দিমাগ আল্লাহ তাআলার কথা ভাবে না ওই দিমাগ আল্লাহ তাআলা যে দিয়েছে ওইটা কোনো দিমাগই না। যেই কলব আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত জায়গা পায় না ওই কলব কিন্তু আল্লাহ তাআলার জন্য না, ওইটা কোনো কলবই না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যেই জবান আমার কথা বলে না, যেই কান আমার কথা শুনে না, যেই দিমাগ আমার কথা চিন্তা করে না ওইটা মানুষ না, ওইটা উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এটা আমার কথা, এটা জানোয়ার, এটা হাইওয়ান। আমার কথা বলে না, সারাক্ষণ আমার নিয়ামত নিয়ে আছে। আমার কথা তার কানে যায় না, আমার কথা কানে যায় না। হাইয়া আলা সালাহ বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম বলতেছে, মসজিদ থেকে আল্লাহ ঘরের থেকে আল্লাহ কেমন জানি রূপক অর্থে ধ্বনি, আল্লাহ তাআলার ধ্বনি আওয়াজ আসতেছে যে বান্দা আসো। আল্লাহ তাআলা কোরআনে বলতেছে যে যেই কান আমার কথাই শুনে না, যেই কান আমার কথা আওয়াজ যায় না, আমার ঘরের থেকে আওয়াজ যার কানে যায় না ওটা তো মানুষ না, ওটা তো মানুষের চাইতেও নিকৃষ্ট হাইওয়ান জানোয়ার, একটা কুত্তা ছাগলের এর থেকে ভালো। আল্লাহর কথা, এটা আমার কথা। আপনার খারাপ লাগলে রাখতে পারেন। আমার প্রাপ্তবয়স্ক ছেলেটা ফজরের নামাজ পড়লো না, তার কানে আমি আওয়াজ দিতে পারলাম না। আমি বাবা হিসাবে, মা হিসাবে, আমি গার্জিয়ান হিসাবে আমার সন্তানটার কানের মধ্যে আল্লাহ তাআলার আওয়াজ যায় না। তার চোখ থাকতেও সে চোখ দ্বারা আল্লাহ তাআলার ভালো মন্দ দেখে না। অথচ আমার ঘরে আমার বিবি বেপরদায় চলতেছে, আর তাই তিনি ফজর নামাজ অনাবরত কাজা করে চলতেছে। ফজর নামাজ ঠিক মতন করতেছে না। একটু চিন্তা করা উচিত। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলে যে ওইটা তোমার ছেলে না, ওটা ছেলে নামক একটা হাইওয়ান জানোয়ার। নাউযুবিল্লাহ। ওটা ছেলে না, ওটা মেয়ে না, ওটা তোমার বিবি না, ওটা কি? ওটা হলো একটা কুত্তা ছাগল গরু, এই ধরনের সাথে সংক্রিয়া করছে। এখন আপনি কি বলবেন? আল্লাহকে কি বলবেন? আমাকে বললে লাভ নেই। আল্লাহ তাআলা কোরআনে বলছে যে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট এই সমস্ত মানুষগুলা, যাদের জবান দিয়ে আল্লাহর কথা বলে না, কান থাকতেও শুনে না, চোখ থাকতেও দেখে না, দিমাগ থাকতেও ভাবে না। এই জন্য খুব সাবধান, খুব সাবধান। এই জন্য আল্লাহ তাআলার কলবের মধ্যে আমার এমন চোখ হওয়া উচিত যে চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদবে, কিছু সময় হলো কাঁদবে। দিনের একটা সময় আমার গুনার জন্য যদি একটু পানি ঝরাবে, এই জন্য পানি ঝরানোর জন্য কিছু দিবসও আল্লাহ তাআলা দিয়েছেন। কি দিয়েছেন? দিবসও আল্লাহ তাআলা দিয়েছেন। মুসলমানের জন্য 5টা রাত অত্যন্ত দামি দিয়েছেন, 5 ধরনের রাত অত্যন্ত দামি। এই দামি রাতগুলোর মধ্যে যে আছে নাকি কোনো বান্দা আমার কাছে কি একটু কাঁদবে, একটু অনুমতি হবে, তার মধ্যে বৃহস্পতিবারের রাতগুলো হচ্ছে এই রাত, দামি রাত। অন্যান্য রাত তো আছেই, বৃহস্পতিবারের রাত এটা হলো এক ধরনের রাত, যেই রাতটা দামি রাত। আর এই রাতটা আমরা গায়ে হলুদে কাটাই, বিভিন্ন অনুষ্ঠানে কাটাই। পরের দিন শুক্রবার অফিস বন্ধ, আর ওই রাতটা সবচাইতে এনজয়ের বেশি হয়, গুনাহ খাতা বেশি হয়। অথচ এই রাতটা খুব দামি রাত, বৃহস্পতিবারের রাত।
এরপরে শবে বরাত, এই যে শাবান মাসের কথা বলতেছি, শাবান মাসের মধ্য রজনীতে একটা রাত আছে, অত্যন্ত দামি একটি রাত, বরকতের রাত। এটা সম্পর্কে একটু না বললেই না, যে মধ্য রজনীতে যে একটা রাত আছে, এই রাতটাকে বলা হয় লাইলাতুল মুবারাকা, যে এটা অত্যন্ত দামি একটি রাত। হাদিস দ্বারা এটা প্রমাণিত, যদিও কোরআনে সরাসরি আয়াত নাই, তবে হাদিস দ্বারা এটা কি হয়, প্রমাণিত হয়। হাদিস দ্বারা অনেকগুলো হাদিস আছে যে এই রাতে আল্লাহ তাআলা কি করেন, অসংখ্য অগণিত গুনাহগার বান্দাদেরকে মাফ করে থাকেন। আজকে যদি 10 তারিখ হয়, 14 তারিখ দিবাগত রাতে আমাদের কি হয়, লাইলাতুল মিন নিসফে শাবান, আরবিতে এটাকে বলা হয় লাইলাতুল মিন নিসফে শাবান। আর আমাদের প্রচলন ভাষায় হইল শবে বরাত। সব মানে রাত, এটা ফার্সি ভাষা, ফার্সি ভাষাতে শবে বরাত মানে মুক্তির রাত। বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি, আর সব মানে রাত্র, তাহলে মুক্তির রাত কি হয়, মুক্তির রাত। আপনি যদি শবে বরাত বলেন তাতেও কোনো দোষণীয় না, আপনি যদি লাইলাতুল মিন নিসফে শাবান বলেন তাতেও কোনো দোষণীয় না, আপনি যদি বলেন শাবান মাসের মধ্য রজনী তাতেও কোনো দোষণীয় না। কিন্তু আমাদের মাঝে কিছু সারাসারি ভাই আছে না, তো কোরআন হাদিসের কোথাও শবে বরাত নাই। আরে শবে বরাত তো থাকবে না, তার অন্য আরেক অর্থ আছে, তার অন্য কি আরেক অর্থ আছে। দুরূদ শরীফের কথা কোরআন শরীফে নাই, আছে সল্লু। নামাজের কথা তো নাই, আছে কি সালাত। তো এরকম অন্য অর্থ আছে। সেই ক্ষেত্রে লাইলাতুল বারাত, যেটাকে বলি আমরা মধ্য রজনী শাবান মাস, এই শাবান মাসের একটা মধ্য রজনী আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যে একটা রাত এমন রাখছে, যে রাতটা অত্যন্ত বরকতময় একটি রাত। এই রাতটাও আমল করার মতো। তো বলতেছিলাম, 1 নাম্বার হচ্ছে শাবান মাসের আমল হইল আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দ্বিতীয় নাম্বার আমল হইল শাবান মাসের 1 তারিখ থেকে একেবারে 27 অথবা 28, শেষ 2 দিন অথবা 3 দিন বাদ দিয়ে বাকি পুরো সময়টা যার যতটুকু সামর্থ্য হয় ওই অনুপাতে নফল রোজা রাখা। আল্লাহ রাসূল শেষের 2 দিন বা 3 দিন রাখতে নিষেধ করেছেন। কারণ আপনি যখন মূল ফাইনাল একটা কাজে যাবেন, তার আগে 2 দিন 1 দিন কি করতে হয়, একটু জিরাইতে হয়, আমরা যারা একটু রেস্ট দিতে হয়। এটাই আল্লাহ রাসূল বুঝাইছেন যে শাবান মাসকে যদি তুমি পুরো মাস রোজা রাখো, তাহলে রমজানকে কেন জানি তুমি একটু বানায় দিলা। রমজানকে কি করলা, রমজানের যে রোজাটা 1 তারিখে শুরু হবে, ওই রোজাটার আগে থেকে যদি রোজা রাখা শুরু করো, তাহলে রমজান আল্লাহ তাআলার বিধান তো রমজান মাস পুরা আপনি কি করলেন, বানায় দিলেন। এজন্য আমরা রমজান মাসে জাস্ট টাইমে সেহরি খাই, জাস্ট টাইমে ইফতার করি। ইফতার হলো শুরুর টাইমে করি, কারণ আল্লাহ তাআলা শুরুতে এটা খাইতে বলছেন, এর জন্য এটা হুকুম। আর সেহরি শেষ টাইমে করি, কারণ সেহরি খাওয়ার মধ্যে বরকত আছে, এই জন্য আমরা শেষ টাইমে কি করি, সেহরিটা খাই। আর ইফতার করি কোন সময়, ইফতার করি শুরুর টাইমে। ইফতার তো পরে করি না, পরে করলে কিন্তু করা যায়, কিন্তু করি না। কেন করি না, কারণ আল্লাহ তাআলা হুকুম ওই সময় তোমার খাওয়া, বিধান হইল খাওয়া, এজন্য খাওয়া। এটাকে লম্বা না করা, মানে রোজাটাকে আল্লাহর হুকুম হইলে মাগরিবের সময় তুমি খাবা। আমি যদি চিন্তা করি না আমি আশারে করে একবারে খাবো, তাহলে তুমি কি করলা, নিজের থেকে নিজে আল্লাহর বিধানকে টাইমটা লম্বা করবা। এটা কিন্তু গুনাহ, এটা কি গুনাহ। আল্লাহ তাআলা যতটুকু বিধান দিয়েছেন ওই বিধান অনুপাতে চলা। বলতেছিলাম যে শাবান মাসের শেষ 2 দিন অথবা 3 দিন রোজা না রাখা, 1 থেকে 27 তারিখ পর্যন্ত কি করা, এরকম রোজা রাখা। আরেকটা বিষয় হইল, অনেকে জিজ্ঞেস করে শবে বরাত সম্পর্কে, অথবা শবে বরাতের রোজা কয়টা, ঢাকায় ভাষাতে সব বুলাইতে করবে রে, সব বুলাইতে রোজা কয়টা, এইভাবে জিজ্ঞেস করে অনেকে। সব বরাত না, সব রাতের আমল, সব রাতের রোজা, এরকম সব রাতের রোজা নাই, সব রাতের কি নাই, রোজা নাই। এটা আমলের রাত, এটা শুধু রাত্রটা হয়েছে আমলের জন্য। একটা জয়ীফ হাদিস আছে, দুর্বল হাদিসের বর্ণনা, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারা, যে রাতের বেলা তুমি কি করো, ইবাদত কি করো, জাগো, রাত জাগরণ করো, এবং পরের দিন তোমরা রোজা রাখো। হাদিসটা আছে কিন্তু দুর্বল, কিন্তু দুর্বলটা না মানেন, আমরা সবলটা মানেন। আপনি প্রতি মাসে আল্লাহ রাসূল আইয়ামে বীজের রোজা রাখছেন 13, 14, 15, আপনি সেটা করেন, এই হাদিসটা কেউ ফালাই দিতে পারবে না। যদি ওই হাদিসটা দুর্বলের উপর আমল করা দরকার, আপনি 3টা রাখেন, 13, 14, 15, তাহলে আপনার শবে বরাতের আমল হয়ে গেল, আপনার আইয়ামে বীজের আমল হয়ে গেল, এবং শাবান মাসের যে অধিকাংশ আল্লাহ রাসূল রোজা রাখতেন, এই আমলটাও আপনাদের কি হয়ে গেল,
আমল হয়ে গেল। এজন্য বেশি থেকে বেশি নফল রোজা রাখা, এটারও দ্বিতীয় আমল। প্রথম আমল ভুলে গেছেন মনে, দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ তাআলার কাছে হায়াত চেয়ে নেওয়া, দোয়া করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে বেশি থেকে বেশি নফল রোজা রাখা, শেষ একদিন দুদিন না রাখা। তৃতীয় হলো বেশি থেকে বেশি নফল ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকা। এই যে দিয়েছেন আল্লাহ রাসূল এটা বেশি করছেন, নফল বেশি ইবাদত, যত নামাজ হোক, তাসবিহ তাহলিল হোক, কোরআন তেলাওয়াত হোক, জিকির হোক, যত নফল ইবাদত আছে আপনি প্রতিদিন রুটিনের মধ্যে কি আনেন, নফল কিছু ইবাদত এনে ফেলেন। যখন আপনি এখন যদি নফল নামাজ যদি সারাদিনে 4 রাকাত পড়েন, রমজান মাসে আপনার এই 4 রাকাত অতিরিক্ত পড়তে কষ্ট হবে না। আপনি যদি এখন প্রতিদিন যদি 8 রাকাত অথবা 12 রাকাত তাহাজ্জুদের আমল করেন, অথবা আওয়াবিনের আমল করেন, চাষের আমল করেন, এই আমলটা আপনার কি হবে না, রোজার মাসে কষ্ট হবে না। একদিনে সব করতে গেলে কষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল নিজেও করছেন শাবান মাসে আমল। এই জন্য ওখান থেকে আমরা পাই যে শাবান মাস রমজানের প্রস্তুতি হিসাবে তারা কি করবে, বেশি থেকে বেশি ঈমানদার মুমিন বান্দারা নফল ইবাদত বন্দেগী করবে। নফল ইবাদত বন্দেগী করতে যা আছে সব। এরপরে হচ্ছে যাকাতের একটা বিষয়, যে শাবান মাস আমরা তো সবসময় 1/70 পাওয়ার জন্য রমজান মাসে হিসাব করে যাকাত দিয়ে থাকি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সাহাবীরা শাবান মাসে যাকাত দিতেন। কি মাসে? শাবান মাসে যাকাত দিতেন। আপনার কাছে 5000 10,000 এটা যাকাত দিয়ে দিবেন, এটা আপনার কাছে কিছু না, কিন্তু একটা গরিব ফ্যামিলির জন্য এই 5000 টাকা সুন্দর তার মাস চলে যায়। তখন এই গরিব মানুষের যখন যাকাতটা শাবান মাসে পেয়ে যাবে, তার রমজান মাসে সেই ইবাদত বন্দেগী অনায়াসে করতে পারবে, তার টেনশন থাকবে না। অন্যথবা সে রোজা রাখা টেনশন করবে যে কোথা থেকে কোন কামাই করবো, কোথা থেকে কি পাবো না পাবো। এজন্য এটাও একটা আমল, আমলের ভিতরে সাহাবীদের আমল এটা, যে সাহাবীদের একটা আমল ছিল যে তারা কি করতো, এই মাসে হিসাব করে যাকাত দিয়ে দিত। আমরাও যারা ধনাঢ্য বাবারা আছি তারা চেষ্টা করবো ইনশাআল্লাহ তার যাকাতটা দেওয়ার জন্য। এরপরে এই মাসে আরেকটি কাজ হলো বেশি বেশি ইস্তেগফার করা। বেশি বেশি কি করা ভাই? ইস্তেগফারের আমল করা। ইস্তেগফার এমন একটা বিষয় যে এটা হচ্ছে এক ধরনের দোয়া, এটা হচ্ছে এক ধরনের কথা। তওবা নসিব হওয়ার দরজা হচ্ছে ইস্তেগফার। তওবা নসিব হওয়া কি? তওবা এক জিনিস, যেটা হচ্ছে ফিরে আসা। তওবা জিনিসটা হলো ফিরে আসা, আর ইস্তেগফার হচ্ছে দোয়া, ইস্তেগফার হচ্ছে কথা। যে যত ইস্তেগফার করবে সে তত তওবার দরওয়াজা দিয়ে ঢুকে যাবে তওবা দিয়ে। এজন্য ইস্তেগফার বেশি বেশি করা। ইস্তেগফার যত কম হবে তার নসিবে তওবা তত কম হবে। ইস্তেগফার যার যত বেশি হবে তার তওবা তত বেশি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি হবে। এজন্য ইস্তেগফার হলো তওবার গেট। তওবা কি? গেট, দরজা। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এজন্য আমরা বেশি থেকে বেশি কি করব, এই মাসের থেকে ইস্তেগফার করব। এই মাসে যত ইস্তেগফার করব তত আমার সামনে রমজান মাস আমার কি হবে, তওবা করার সুযোগটা হবে। আমি যখন এই মাসে ইস্তেগফারই করবো না, তাহলে সামনে রোজার মাসে আমার রোজা আসলেই কি, রোজা ছাড়াই কি আমার তওবা করতে সেটা মন চাবে না। এই জন্য আমি আগে তো গেট দিয়ে তো আগে ঢুকতে হবে। আমার আগে কি করতে হবে, একটা জিনিসের মধ্যে প্রবেশ করতে হলে তো গেট দিয়ে ঢুকতে হবে আমার। তো গেটটাই কি? ইস্তেগফার। গেটটাই কি? তওবার গেটটাই কি? ইস্তেগফার। এই জন্য তওবা তো করবো, পাশাপাশি তওবার আগে যে প্রস্তুতি সেটা হলো ইস্তেগফার। বেশি থেকে বেশি ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ পুরোটা শর্টকাট করলে শর্টকাট। এই যে আমলগুলা, এই আমলগুলা ইনশাআল্লাহ করব। আরেকটা বিষয় হইলো যে এই সমস্ত জিনিসগুলা করণীয়। এরকম না করা যে নির্দিষ্ট নামাজ শাবান মাসে পড়তে হবে, অথবা শবে বরাতের সময় নির্দিষ্ট নামাজ, নির্দিষ্ট রোজা, এটা না করা, এটা করা বেদাত। নির্দিষ্ট না করা। আপনি যদি শবে বরাতে রোজা রাখতে হন তাহলে আইয়ামে বিজেটটা রাখেন। ওই হাদিস সম্পর্কে কোনো বিন্দু পরিমাণ কি নাই, কোনো জাল জয়ীফ নাই। 3টা রাখেন। যখন একটা রাখতে যাবেন তখন সেটা দুর্বল হাদিস হিসাবে গণ্য হয়ে যায়। এই জন্য সাজেস্ট করি আমরা যেটা, সেটা হইল যে যদি শাবান মাস পুরো মাস ব্যাপী রোজা রাখেন, পুরো মাস ব্যাপী যদি নাও পারেন অন্তত পক্ষে 3টা রাখেন। আইয়ামে বীজ যেটা রেখে আল্লাহ রাসূল 13, 14, 15 প্রতি মাসের চন্দ্র মাসের প্রতি 3 দিন যে রোজা রাখতেন, এটা করেন। তখন এটা করলে আর এটা বেদাত হয়ে যায় না। এটা কি হয়ে যায় না? বেদাত হয়। এই জন্য বর্জনীয় জিনিসগুলা হলো যে নির্দিষ্ট করে কোনো নামাজ পড়বো না আমরা, যে আমাকে 12 রাকাত 14 রাকাত ওই দিন পড়তে হবে, এরকম না ভাই। এরকম না, মহিলাদেরকে বলবো যে এরকম না। এবং নির্দিষ্ট করে কোনো রোজা না, নির্দিষ্ট কোনো রোজাও না।
এটাও নাই। এরপরে কবর পূজার করা, কবর ওই সময় দেখা যায় যে আরে সুবহানাল্লাহ, আমার বাসা তো মিরপুর 1 নম্বর, আমি শাহালিতে একদিন গিয়েছিলাম, ঢুকতেই পারি এমন অবস্থা। একেবারে শাহালি মাজার কোথায় আর মাজার কোথায়, গাবতলী, এই মাজার পর্যন্ত লাই। আপনারা যারা গেছেন তারা জানবেন এই শাহালি কোথায় আর মাজার কোথায়, গাবতলী, এই গাবতলী পর্যন্ত লাই। আর ভিক্ষুকের যে এটা চান্দায়, ভিক্ষুকের কি এটা সুবর্ণ সুযোগ যে রাস্তাঘাটে যে এত পরিমাণ ভিক্ষুক, এটা না। আপনার সম্ভব হইলে আপনি কবর জিয়ারত করবেন, সম্ভব না হইলে এটা ঠেলাঠেলির কিছু নাই যে আপনার ওই রাতে কবর জিয়ারত করতেই হবে, না করলে আপনার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, এরকমটা নয়। আপনি ইবাদত বন্দেগী করবেন, আল্লাহ তাআলা নিরিবিলি বান্দার কিছু ইবাদত চায়, সেই হিসাবে বরকতের রাত আপনি ইবাদত সবচাইতে বেশি করবেন। হ্যাঁ, যদি সুযোগ হয় কবরস্থানে যাবেন, যদি সুযোগ না হয় না যাবেন, কিন্তু এটা নিয়ে এত পারাপারি করা যাবে না। কিন্তু এই দিনকে কেন্দ্র করে কবরের মধ্যে আতশ, ওই যে আগরবাতি, তারপরে মোমবাতি, এরপরে আরো কি কি জানি পানি মানি দিয়ে সিটাই মিটাই আসে, এগুলা সম্পূর্ণ বেদাতের একটি কাজ। কি কাজ? বেদাত কাজ। আপনার কবরস্থান সামনে আছে, ঢাকা শহরে বেশি চলে, এদিকে মনে হয় একটু কম চলে। এগুলা কাজ করা বর্জনীয়। যে শাবান মাসে এই কাজটা করবেন না, বিশেষ করে শবে রাতে, বিশেষ করে শবে রাতে। এরপর আরেকটা বিষয় হলো, আমাদের মা বোন খালারা এরকম কি করে, হালুয়া রুটি বিলি করে, হালুয়া রুটি খায়। ওই দিনই কেন খাইতে হবে? সারাদিন হালুয়া রুটি না বানাইয়া বিলি টিলি কইরা রাতের বেলা শরীর ছেড়ে দেয় আর ইবাদত করতে পারে না। এটা এরকম না। মা বোনদের একটা হাদিস বানাইছে, আল্লাহ রাসূল ওই যে উহুদের ময়দানে দাগ পড়ে গেছে, তখন হালুয়া একদম সে খাইতে পারে নাই, হালুয়া কি করছে, হালুয়া বানায় তাকে খাওয়ানো হয়েছে। তো রাসূলের ওই সওয়াবটা তারা নেওয়ার জন্য তারা কি করে, সারাদিন হালুয়া রুটি বানানোর পিছনে লেগে যায়। আসলে কিন্তু এটা সম্পূর্ণ বানোয়াট, সম্পূর্ণ হাদিস তো নাই, এটা সম্পূর্ণ বানোয়াট একটা বিষয়। আমাদের মা বোনদেরকে শয়তান একটা নেক্সট সুরতে ধোঁকা লাগায় দিয়েছে। আপনার হালুয়া খাইতে হয়, আপনি এখন খান, আজকে খান না তো নাই, সারা মাস খান তা তো নাই, কিন্তু ওই দিনকে নির্দিষ্ট করে খাওয়াটাই বেটা, ওই দিনকে নির্দিষ্ট করে খাওয়া না এবং বিলি করাও বেটা। এই জন্য আমরা কি করবো না, শবে বরাতের দিন হালুয়া রুটির পিছনে করবো না ইনশাআল্লাহ। এরপরে রাতের বেলা সারাদিন হালুয়া রুটি বানানোর পরে মহিলারা কি করে, গোসল করে। গোসল করলে সব গুনাহ মাফ হয়ে যায়, বইরা যায়। আবার আরেকটা মা বোনদের হাদিস আছে যে প্রত্যেকটা পশমের গোড়া থেকে কি করে, যদি পানি জড়ায় যায় তখন প্রত্যেকটা পশম থেকে কি করে গুনাহগুলা জ্বলতে থাকে। নাউজুবিল্লাহ। এটা কোনো হাদিসেও নাই, জাল হাদিসেও নাই। কি নাই? হাদিস তো নাই, জাল হাদিসেও নাই। এজন্য এই ধরনের ভ্রান্ত আকীদা, এটা হলো একটা ভ্রান্ত আকীদা যে তুমি মাপ চাইবা ওই রাতে, বরকতের রাত, তুমি তাহাজ্জুদ করো, নফল নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, এই সমস্ত কাজগুলো করো। এই সমস্ত কাজগুলো করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কি চাও? তোমার গুনাহের জন্য মাপ চাও। আল্লাহ তাআলা মাপ করার জন্য ওই রাতে সন্ধ্যা থেকেই আল্লাহ তাআলা মাফ করার জন্য প্রথম আসমান থেকে ডাকতে থাকে, বান্দা আসো আমাকে ডাকো। যে এই জন্য আমি বলেছিলাম যে 5টা রাত খুবই দামি। এক ধরনের রাত হলো জুমার রাত, দ্বিতীয় নাম্বার রাতটা হলো শবে বরাতের রাত, তৃতীয় নাম্বার হলো লাইলাতুল কদরের রাত, আর দুটো হলো চাঁদ রাতের, যে 2 ঈদের আগের রাত, 2 ঈদের কি আগের রাত। এই হলো 5টা রাত মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য শবে বরাতকে কেন্দ্র করে যেহেতু আলোচনা, তাই শবে বরাতের রাতে যা বলার প্রয়োজন অল্প স্বল্প বলবোই। বাকি আগের থেকে এই জন্য বললাম যাতে আমি সতর্ক হতে পারি এবং আমাদের মা বোনরাও যেন এই সমস্ত কুসংস্কার থেকে সতর্ক হতে পারে, এটার জন্য আমি আগে থেকেই আপনাদেরকে একটু সতর্কমূলক আলোচনা আমি তুলে আনলাম। এজন্য শাবান মাসের কিছু রহমত বরকত সম্পর্কে আমরা আলোচনা শুনলাম, শাবান মাসের করণীয় কিছু আমল শুনলাম, বর্জনীয় কিছু আমল শুনলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে শাবান মাসের করণীয় বর্জনীয় আমলগুলো করার তৌফিক দান করুন এবং বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার সম্মান সমৃদ্ধির সাথে নেকির মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।